নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি ভালো আছি। আর আমার ছোট্ট পরিবার থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা, আর আশালতা চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, হাত মুখ ধোয়া হয়ে গেছে, বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে, আর আমাদের চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে। অনেকটাই কাজ হয়ে গেছে, আজকে অনেক দেরি করে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা একদম পেরে উঠি না আমি, বাসি কাজ রান্না, যার জন্য আমি একদমই পেরে উঠি না, অনেকটা সময় লেগে যায় আমার। ঘর দুয়ারও ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এই যে সমস্ত ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওই যে তোমাদের দাদা ভাই, ওরও সকালবেলা স্নান হয়ে গেছে, এই যে স্নান হয়ে গেছে, মাথা আসরাচ্ছে। মর্নিং বন্ধুরা, তো কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা সবাইকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি কামনা করছি। তো আমি চান টান করে রেডি হলাম। তো এখন আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, আর ভাইপো নেই, ওর একা একাই খেতে হবে। আর এই যে বিছনাও তোলা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। তো বন্ধুরা, রান্নাঘরে আমি কিন্তু চলে এসেছি, আর তোমাদেরকে দেখাচ্ছি রান্না, যদিও অনেকটা এগিয়ে গেছে। এই যে কড়াইতে বাঁধাকপি হচ্ছে, বাঁধাকপিটা হলে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে, আমি তোমাদের দাদাভাইকে খেতে দিতে পারবো। তো বন্ধুরা, জলটা ভরে নিচ্ছি, রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে খেতে দেবো। বোতলগুলো খালি হয়ে গেছে। প্রচণ্ড গরম লাগছে, রান্না করেছি, প্রচণ্ড গরম লাগছে, আমি ঘেমে একদম। তাই এই যে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। বাঁধাকপি রান্না করেছিলাম, আর হচ্ছে আজকে লতি রান্না করেছিলাম, আর কিছু রান্না করিনি। ডিমের ঝোল করতে চেয়েছিলাম, তা বললো আর ডিমের ঝোল করতে হবে না, থাক তাড়াতাড়ি করে, তাই 2 পদই করে দিয়েছি। আর বেশিরভাগ আমাদের 2টো করেই রান্না হয়, যেহেতু দেখো আমার লোক বেশি না, ওই জন্য 2টো করেই বেশিরভাগ রান্না হয়। উচিত কারণ হয়তো 3টে করা হয়, কারণ বেশি তরকারি করলে ভালো লাগে না খেতে। তা তোমাদের দাদাভাইকে তো খেতেই দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম ব্যাক ক্যামেরায়, এইবার দেখো এই যে খাচ্ছে। তবে একটাই খারাপের বিষয়, আজকে ভাইপো নেই, আজকে একা একা খেতে হচ্ছে। ভাইপো থাকলে ওর পাশে বসে খেত, একা একাই খাচ্ছে, আর কী করা যাবে? একদম ঠিক বলেছে। কী করা যাবে আর বলো? তো দেখি ও আবার কবে আসে, তবে আমি আশা করি ও অবশ্যই চলে আসবে, কারণ ও থাকতে পারবে না, এটা আমার বিশ্বাস। আশা করি ও অবশ্যই চলে আসবে, আর আসলে তো আমি তোমাদেরকে ভিডিওতে অবশ্যই দেখাবো, কারণ ওর জন্য আমারও খুব মনটা খারাপ করছে। তো দেখো বন্ধুরা, এই যে বিছনা তোলা হয়ে গেছে, আর জামা কাপড় যতটা পেরেছি ততটা গুছিয়ে রেখেছি। আর এইটা বিছনার উপরে রয়েছে, এই শাড়িটা পরে কালকে আমি লাইভ করেছিলাম। আর দেখো বালিশগুলো তোমাদের দাদা ভাই রেখেছে, দেখো রাখার অবস্থাটা দেখো, এগুলো আমি গুছিয়ে নেব আস্তে আস্তে। রেখেছি এই অনেক, তো যেভাবে বেরোচ্ছে সেইভাবে এনে রেখে দিয়েছে। বিভর্ষ গরম, বিভর্ষ। তা আমাদের এই ঘরটাতে ফ্যান লাগানো হয়নি, 2টো ঘরে ফ্যান আছে, এতগুলো ঘরে তো ফ্যান লাগানো সম্ভব না, তাই এই ঘরটায় ফ্যান নেই, এই ঘরে স্ট্যান্ড পাখা চালানো হয়। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর এইভাবে আমাদের পাশে থেকো, আমাদের সাথে থেকো, আর দূর থেকে তোমরা একটু আমাকে আশীর্বাদ করো, যেন তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি এগিয়ে যেতে পারি। আর কি বলবো বলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হচ্ছে সব থেকে একটা মজার কথা কি জানো, স্বামী স্ত্রী যদি সবসময় মিলে মিশে সংসার করে, তাহলে কিন্তু সংসারে অশান্তিটা কম হয়। শুধু আমার বলে না, প্রত্যেকটা ফ্যামিলিতেই দুজন দুজনকে যদি একটু মানিয়ে নেওয়া যায়, তাহলে সংসারে সুখ শান্তি দুটোই বজায় থাকে। সে একটু কম খায় না কেন, তবু কিন্তু সংসারে শান্তিটা থাকে, এটাই হলো সব থেকে বড় কথা।
খাওয়াটা বড় কথা না, শান্তিটা হচ্ছে সব থেকে বড়। কারণ সংসারে যদি অশান্তি থাকে তাহলে মাছ মাংস খেয়েও কিন্তু শান্তিতে থাকা যায় না। আর হচ্ছে নুন ভাত খেয়েও কিন্তু যদি সংসারে শান্তি থাকে তাহলে কিন্তু সেটাই আমাদের কাছে সব থেকে শান্তি। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওর সাথে।